গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতাল ১০ শয্যা বিশিষ্ট পল্লী এই স্বাস্থ্য কেন্দ্রটির ভাগ্যে অভিশাপ হয়ে আসে ১৯৮৪ সাল। ওই বছরের পর থেকেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় ইনডোর চিকিৎসা সেবা। ৯টি ভবনের মধ্যে সবগুলোই এখন পুরোপুরি পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী। ছাদ থেকে খসে পড়ছে পলেস্টার আর সামান্য বৃষ্টিতেই পানি পড়ে ভেতরে। বর্তমানে জরাজীর্ণ একটি ভবনের ছোট্ট অংশে কোনোমতে চলছে বহির্বিভাগ ও ওষুধ সরবরাহের কাজ। সেবা তো পাইনি এ জায়গা কোনো, ঢাকা চলে যেতে হয় না খুলনা চলে যেতে হয়। আমরা এখানে আসি ওষুধ নিতে, ওষুধ দেয়, কিন্তু আমাদের এখানে প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। কিন্তু বিশাল এই প্রতিষ্ঠানে নেই কোনো চিকিৎসক। ৪ জন সিনিয়র স্টাফ নার্স আর ২ জন অফিস সহকারী দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেবা। দূর দূরান্ত থেকে রোগীরা এসে ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা আর সঠিক তদারকির অভাবেই যুগের পর যুগ সংস্কার হয়নি এই হাসপাতালটির, যার ফলে ৫ একর ৫ মূল্যবান জমি যেন আজ গোচারণ ভূমি। আমাদের হসপিটালে ডাক্তার নাই, তাই আমি নার্স হিসেবে আর কি যে ওষুধ দেওয়া প্রয়োজন সেই ওষুধগুলো দিই। ডাক্তারের কাজ তো আর আমরা করতে পারবো না। হসপিটালের অবস্থা তো মোটেই ভালো না, ভাঙে, এরকম ভেঙে ভেঙে মাথায় পড়ে। আমরা খুব খুব আতঙ্কের মধ্যে এখানে বসে থাকি। তবে পরিত্যক্ত ভবনগুলো এখন আর জনশূন্য নয়। ভবনগুলোতে প্রতিদিন বসছে মাদকের আড্ডা। সন্ধ্যার পর এলাকাটি যেন অপরাধীদের অভয়ারণ্য। মাদকসেবীদের অবাধ বিচরণে সাধারণ মানুষ তো বটেই, হাসপাতালের কর্মীরাও এখন সেখানে প্রবেশ করতে ভয় পান। এদিকে ঐতিহাসিক একটি স্থাপনা মাদকের আড্ডাখানায় পরিণত হয়, ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মাদক যারা ব্যবসা করে, মাদক ব্যবসায়ীরা গিয়ে আড্ডা হয়, তারপরেও যারা নেশা করে তাদের আড্ডা হয়। এমন একটা পরিবেশ হয়েছে, মানুষজন এখন দিনের বেলা আসাই দুষ্কর। এমন অবহেলিত হয়ে গেছে, কোনো একটা রুগী বা একটা ওষুধও থাকে না। ধরেন দেখার কেউ নাই সারা রাত্রে, যদি এখানে নিরাপত্তা থাকতো তাহলে এত চুরি হতো না। এত অত্যাচার আর অন্যায় যে এখানে তাদের যে বসার চেয়ারটা পর্যন্ত তাও এলাকার লোকজনের চুরি করে নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে বিশেষভাবে অনুরোধ করছি জনগণের হিসেবে যে এই হাসপাতালটা যেন পুনরায় সেইভাবে চালু হয় এবং আমরা যাতে স্বাস্থ্যসেবা পাই। অন্যদিকে সংস্কার নয়, নতুন করে ভবন নির্মাণ ব্যতীত সেবা নিশ্চিত অসম্ভব বলে জানান সিভিল সার্জন। গোপীনাথপুর হাসপাতাল কিন্তু ওই এলাকার লোকজন কিন্তু কাশিয়ানি অনেক দূরে এবং সদরও কিন্তু অনেক দূরে। সেবা দেওয়ার জন্য অনেক বড় একটা এলাকা জুড়ে হাসপাতালটা যদি এখানে নতুন করে তৈরি করা হয় তাহলে অত্র এলাকার জনগণ কিন্তু ভালো সেবা পাবে। এবং এখানে যে ভবনগুলি আছে সবই কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলি আসলে সংস্কার করা সম্ভব না। এই জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে গোপীনাথপুরবাসী বেশি উপকৃত হবে। তবে আশার আলো দেখালেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর KM বাবর। তিনি জানান, হাসপাতালটি সংস্কার করে চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। ওই হাসপাতাল শুধু বিএনপি আমাদের এক সিনিয়র নেতা খন্দকার মাহাউদ্দিন এবং তার পরিবারের হাসপাতালটা করার কারণে বিগত সরকারের আমলে ওই হাসপাতালটার দিকে কোনো খেয়াল করা হয়নি এবং ওই হাসপাতাল এখন জরাজীর্ণ। আমি সিভিল সার্ভিসের কথা বলেছি, আমি ডিজি হেলথের কথা বলেছি, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালের ব্যাপারে কথা বলবো যাতে ১০ শয্যার যে হাসপাতালটা ছিল ওই হাসপাতালটা যাতে আরো আধুনিকায়ন করা যায়, আরো একটু বড় করা যায়। আমার যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ওই হাসপাতালটার যা যা দরকার সেই সবকিছু আমি করতে চাই এবং ওই হাসপাতালটার সেবা সাধারণ মানুষের দ্বারঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর এবং আমি সবকিছু করতে চাই। এদিকে এখনো আশায় বুক বেঁধে আছেন গোপীনাথপুরবাসী। তাদের প্রত্যাশা, রাজনৈতিক বেড়াজাল ছিন্ন করে দ্রুত এই ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পূর্ণাঙ্গ সেবায় ফিরবে। ARM সাদাত, দেশ টিভি।